সাপ লুডো খেলা সনাতন ধর্ম থেকে উৎপত্তি হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। যে সাপ লুডো আপনি ছোটবেলায় খেলেছেন সেই খেলার পেছনে লুকিয়ে আছে সনাতন ধর্মের মহৎ গুপ্ত জ্ঞান, যেটি ইংরেজরা চুরি করে তাদের দেশে নিয়ে গিয়ে সারা বিশ্বে প্রচলন করে দিয়েছিল। কিন্তু কি জ্ঞান লুকিয়ে ছিল এই সাপ লুডো খেলার পেছনে, তাহলে শুনুন বন্ধুরা। সনাতন ধর্মের এই শিক্ষণীয় খেলার নাম ছিল মোক্ষপট, যেটি ভারতবর্ষের 700 বছর আগে থেকে সনাতনী প্রত্যেকটা ঘরের সন্তান তাদের পিতামাতার আদেশে, গুরুজির আদেশে, গুরুকুলের মধ্যেও এই খেলা তারা খেলতো পাপ থেকে দূরে থাকতে এবং জীবনটাকে সঠিক মার্গে নিয়ে যাওয়ার জন্য। এই বোর্ডের ছকের মধ্যে যেখানে যেখানে সাপের মুখ থাকতো সেখানে লেখা থাকতো কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা। অর্থাৎ যদি তুমি সাপের মুখে পড়ো তাহলে তোমার নিচের দিকে আসতে হবে। এবং এই মোক্ষপাঠ বোর্ডের ছকের মধ্যে যেখানে যেখানে সিঁড়ি থাকতো সেখানে লেখা থাকতো সর্বদা সত্য কথা বলবে, সর্বদা দান করবে, সর্বদা ঈশ্বরের প্রতি ভক্তি করবে, ভগবানের দেওয়া উপদেশ জ্ঞান সেইগুলো নিজের মধ্যে অর্জন করবে। এইভাবে আমাদের সনাতন ধর্মের সন্তানরা যখন এই খেলাটি খেলতো তখন সেই ছোটবেলা থেকেই তাদের মস্তিষ্কে সত্য, দান, জ্ঞান, ধার্মিক হওয়ার সমস্ত জ্ঞান অর্জন হয়ে যেত এবং কি কি করলে জীবনে পতন হয়ে যাবে, কাম করলে, ক্রোধ করলে, এসব থেকে তারা দূরে থাকতো। ফলে সমাজে একটি সুসন্তান গড়ে উঠত। আর সর্বশেষে 100 নম্বর ছকে সেখানে মোক্ষ প্রাপ্তির কথা বলা হয়েছে। অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হয়ে গেলে এই জীবন চক্র থেকে মুক্ত হয়ে মানুষ ঈশ্বরের চরণে চলে যাবে, ঈশ্বরের কাছে চলে যাবে। সেই সমস্ত জ্ঞান এই মোক্ষপট খেলার মধ্যে থাকতো বন্ধুরা। কিন্তু ভারতে যখন ইংরেজরা প্রবেশ করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবেশ করলো, তারা আমাদের শুধু সম্পদ লুট করেনি, শাসন করেনি, তারা আমাদের শোষণও করেছে। আমাদের সনাতন ধর্মের গুরুকুল সিস্টেমকে ধ্বংস করেছে। সনাতন ধর্মের যত বৈজ্ঞানিক, টেকনোলজিক্যাল, দার্শনিক জ্ঞান সেগুলি তারা নিয়ে চলে গেল আর আমাদের দিয়ে গেল সমস্ত পুরাণকে বিকৃত করে, যাতে মানুষ সর্বদা কল্প কাহিনীর মধ্যে ভেসে থাকতে পারে। এইভাবে আমাদের সর্বনাশ করেছে। কি না চুরি করেছে ইংরেজ, আর একটা খেলা পর্যন্ত চুরি করতে ছাড়িনি। ভাবুন একবার, আজ সারা বিশ্বে যে সাপ লুডো খেলা চলছে এটি সনাতন ধর্ম থেকে উৎপত্তি হয়েছিল। তোটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।